নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। ভেন্ডি দিয়ে একটা নতুন রেসিপি আমি তৈরি করেছিলাম। বাড়িতে ঠিক এইভাবেই সবজিটা রান্না করলে যারা যারা এই সবজি খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। প্রথমেই ভেন্ডিগুলোকে আমি বেশ পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। তারপরে ঠিক এইভাবে কেটে নেব। ভিডিওতে ঠিক যেইভাবে আমি দেখাচ্ছি এইভাবেই আপনারা কেটে নিতে পারেন। এরপর একটা বাটিতে আমি 2 চামচ সাদা সর্ষে নিয়েছিলাম। এরপর এর মধ্যে দিয়েছিলাম 2 চামচ কালো সর্ষে, আর এরপর দিয়েছিলাম 2 চামচ পোস্ত। এরপর এখানে কাঁচা লঙ্কা আর কিছুটা আদার টুকরো আমি অ্যাড করেছিলাম। এবারে এটাকে একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেব আর একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে কেটে রাখা ঢ্যাঁড়সগুলোর মধ্যে আমি লবণ আর হলুদ আর কিছুটা আটা দিয়ে এইভাবে ম্যারিনেট করেছিলাম। আটা কিংবা আপনারা এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন, যার ফলে বাইন্ডিংটা যেন একটুখানি ভালো থাকে। এখন একটা ফ্রাইং প্যানে আমি সর্ষের তেল গরম করতে দিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দেব কালো জিরে। এরপর ম্যারিনেটেড ঢ্যাঁড়সগুলো আমি এখানে ছেড়ে দিয়েছিলাম। এই সবজিটিকে বেশ ভালো করে ফ্রাই করে নিতে হবে। তেলের মধ্যে অনেকটা সময় ফ্রাই করার পরে আমি এই ভেন্ডিগুলোকে তুলে রেখেছিলাম একটা অন্য পাত্রে। এখানে আমার এই সবজিটার পরিমাণ অনেকটাই ছিল, তাই আমি 2 বারে সবজিগুলোকে ভেজে নিয়েছিলাম। এরপর আগে থেকে করে রাখা সর্ষের পেস্টটা এই তেলের মধ্যেই আবারও ছেড়ে দিতে হবে। এখন এটাকে একটু ভালো করে মিক্স করে নিতে হবে তেলের সাথে। আর যত সময় গরম হয়ে এই গ্রেভিটার থেকে একটুখানি তেল ছেড়ে আসছে তত সময় আমি নাড়িয়েছিলাম, প্রায় মিডিয়াম হিটেই। এখন এর মধ্যে দিয়ে দেব হলুদ আর পরিমাণ মতো লবণ। এরপরে ভেজে রাখা ভেন্ডিগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম। রান্নাটি ঠিক এরকম একটু শুকিয়ে আসলেই আপনারা বুঝতে পারবেন যে রেসিপিটা একদম রেডি হয়ে গিয়েছে। এই রান্নাটি করতে সময় লেগেছিল একদম কম, প্রায় 12 থেকে 15 মিনিটের মতো। রেসিপিটা একদম গরম গরম ভাতের সাথে কিংবা রুটি কিংবা পরোটার সাথেও কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আর এই রেসিপিটা আজকে কেমন লেগেছে সেটা আপনারা কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটার পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বন্ধুদের সাথে শেয়ার করে। ভিডিওটি দেখার জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ।